বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্যালকুলাসের অন্তরীকরণ নির্ণয়। আজকে ক্যালকুলাসের অন্তরীকরণ নির্ণয় তাদের জন্য যাদের একদম ক্যালকুলাস বুঝতে সমস্যা হয়। যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর তোমরা অবশ্যই জানো যে গণিত মানে সূত্র জানা না থাকলে গণিত বুঝতে অবশ্যই সমস্যা হবে। যদি তোমাদের এরকম কোনো সমস্যা থাকে, সূত্রগুলো জানা নেই, তাহলে তার আগে তোমরা সূত্রগুলো অবশ্যই একটু ক্লিয়ার করে নেবে, একটু আয়ত্ত করে নেবে, দেখবে তোমরা খুব সহজভাবে প্রশ্নগুলো বা অঙ্কগুলো বুঝতে পারতেছো। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি রূপপন্থী প্রকাশনের বই থেকে নেওয়া হয়েছে। আর সেই সাথে প্রশ্নগুলো আমি বোর্ডে লিখে রাখছি, 2টা প্রশ্ন, এরপরে আরো আমি দেব, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা 1 নম্বরটা নিচ্ছি। 1 নম্বর, এখানে দেওয়া আছে x e⁻x²। যেহেতু এখানে আমরা কি করব, x² ধরি x² কত z, তাহলে x² কে যদি আমরা অন্তরীকরণ করে তাহলে কি হবে, 2x dx আর ডান দিকে হবে dz। বা এখন কেন এটা করব, যেহেতু এখানে x আছে তাহলে x টা রেখে 2 দ্বারা ভাগ দেব, তাহলে x dx ইকুয়াল কত dz/2। এখন আমরা লিখতে পারি এখানে x dx এর পরে লিখতে পারবো ইন্টিগ্রেশন, আর এটার সমান কি ধরা হয়েছে e⁻z, আর এইটা x এবং dx এর পরিবর্তে লেখা যায় dz/2। এখন 1/2 আমরা একটু বের করে নিয়ে আসি। 1/2 বের করলাম, তাহলে কি হয় e⁻z dz। এখন কিন্তু এটা একটা ফর্মুলায় পড়ে গেছে, যদি তোমাদের জানা থাকে ভালো, না জানা থাকলে আমি ডান পাশে লিখে দিলাম সূত্র। এটা হচ্ছে ইন্টিগ্রেশন e⁻x dx ইকুয়াল কত e⁻x। এইটা এই সিম্পল সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে 1/2 ইন্টিগ্রেশন e⁻z কে আমরা x মনে করব, তাহলে এখানে লিখতে পারি e⁻z প্লাস c হাফ z এর সমান আমরা কি ধরেছি x², তাহলে z এর পরিবর্তে x² বসাই দিলাম প্লাস c। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বর চলে যাব, তাহলে কিন্তু একটু এই সাইডটা একটু মুছে দিতে হয়। আর যদি তোমরা নোট করতে চাও লগে লগে নোট করে নেবে, আর সেই সাথে অন্য অঙ্কগুলো করার জন্য যেহেতু এগুলো ডিলিট করে দিতে হবে। এরপরে 2 নম্বরে এখানে আমরা একটু ধরে নেব x⁸, ধরি x⁸ সমান হচ্ছে z, বা 8x⁷ dx dz। তোমরা তো অবশ্যই জানো যে অন্তরীকরণ যখন করব তখন পাওয়ারটা সামনে চলে আসবে, আর এখান থেকে 1 পাওয়ার বিয়োগ করতে হবে। তাহলে dx আর z এর অন্তরীকরণ হচ্ছে dz। তাহলে এখন আমরা কি করব, x⁷ dx রেখে দিলাম, আর বাম পাশের 8 দ্বারা ডান পাশে ভাগ দিই dz/8। তাহলে এখন x⁷ dx তার সমান লিখব dz/8, আর x⁸ এর সমান লিখব z, অর্থাৎ e⁻z x⁷ এবং dx এর জন্য লিখব dz/8। এখন 1/8 আমরা বাইরে নিয়ে আসলাম, 1/8 ইন্টিগ্রেশন e⁻z dz, যেহেতু সূত্রটা এর আগে একটু লিখে দিয়েছিলাম, সূত্র ইন্টিগ্রেশন e⁻x dx ইকুয়াল কত e⁻x। তাহলে 1/8 e⁻z প্লাস c, 1/8 e⁻z এর সমান কি লেখা যায় x⁸ প্লাস c।
এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। একটু মনোযোগ সহকারে যদি তোমরা ভিডিওটি লক্ষ্য করো, খুব সহজভাবে বুঝতে পারবে আমি আশা করি। এরপরে আমি 3 নম্বর প্রশ্নটি করে দেওয়ার জন্য চেষ্টা করছি। তিন নাম্বার হচ্ছে cos e to the power sin x, cos e to the power sin x dx। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। এখন আমরা এখানে কি ধরবো, sin x টাকে আমরা ধরে নেব। ধরি sin x equal z। তাহলে এখন উভয় পাশে যদি আমরা এখন অন্তরীকরণ করি তাহলে হবে cos x dx equal dz। তাহলে এখন আমরা ই আছে sin x এর পরিবর্তে লিখব z, আর cos x এবং dx এর পরিবর্তে লিখব dz। যেহেতু এখানে cos x dx আছে, এখানে কিন্তু cos x dx আছে, তাহলে এখানে লেখা যায় e to the power z dz। এখন তোমাদের জানতে হবে ইন্টিগ্রেশন e to the power z সমান কি, এই যে এখানে সূত্রটা দেওয়া আছে e to the power z plus c e, এখন যেটার মান কত এখানে sin x মান বসাই sin x plus c। এই ছিল 3 নম্বর প্রশ্নের উত্তর। দেখো তোমরা প্রশ্নগুলো কত সহজ, এবং আমার মনে হয় যে তোমাদের বুঝতে কষ্ট হবে যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। এরপরে আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, 4 নম্বর sec square x, 4 নম্বর ইন্টিগ্রেশন sec square x e to the power tan x dx। তাহলে এখন আমরা এখানে কি ধরে নেব, এখানে আমরা ধরে নেব tan x। যেহেতু ইন্টিগ্রেশন ভালো বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই তার আগে অন্তরীকরণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি তোমাদের অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন যদি ভালো ধারণা থাকে, ইনশাআল্লাহ তোমাদের ইন্টিগ্রেশন বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আমরা ধরে নেব tan x ইকুয়াল কত z। যেহেতু এখানে tan x এর অন্তরীকরণ হচ্ছে sec square x dx, ডানে হবে dz। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, দেখো sec square x dx dz, এই যে sec square x dx dz, আর এটা হবে e to the power z dz e to the power z plus c, বা e to the power z এর মান হচ্ছে tan x plus c। এই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছো। জানি না তোমাদের কাছে আমার এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। সেই সাথে আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে বা তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছো কিন্তু হয়তো এখনো নতুন, সাবস্ক্রাইব করনি, তো দেরি না করে অবশ্যই ভিডিওটি দেখা শেষে একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।